আজকে আমি কিউট কিউট মোমো বা ডাম্পলিং বানিয়ে শেখাবো কিভাবে খুব সহজে একদম দোকানের থেকে বেশি মজা করে এই ডাম্পলিংটা বানানো যায় বা অনেকে বলে মোমো। তো চলো, আগে আমি চিকেন কিমা নিয়েছি গাজর কুচি, দিলাম অল্প একটু পরিমাণে লবণ, দিয়ে দিব একটু টমেটো সস দিয়ে একটু সয়া সসও দিয়ে দিব। সয়া সসটা অবশ্যই মাস্ট বি দেওয়ার ট্রাই করতে হবে। সয়া সসে কিন্তু অনেকটা টেস্ট প্রেফার করে। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। অফ ক্যামেরায় আমি তেলও দিয়ে দিয়েছি, একটু সয়াবিন তেল, সেই সাথে একটু গোলমরিচও দিয়ে দিয়েছি। গোলমরিচটা দিলে টেস্টটা ভালো আসে। তো গোলমরিচের অনেক সুন্দর ঘ্রাণ আছে, গোলমরিচটা দেওয়ার ট্রাই করবেন। এটাকে আমি ভালোভাবে মিক্স করতে হবে, একদম মাখো মাখো করে মিক্স করতে হবে। সেই সাথে পেঁয়াজ কুচি এখানে আমি দিয়ে দিয়েছি, গাজরের সাথে নিচে পড়ে গিয়েছিল। তো যেটাকে আমি ভালোভাবে মিক্স করে দেখাচ্ছি, একদম সমানভাবে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু মজা লাগবে না। দোকানে কিন্তু এত চিকেন দেয় না, ওরা অল্প একটু চিকেন দেয়, বেশি পরিমাণে সবজিটাই দেয়, তার জন্য ওদেরটা খেতে অত ভালো লাগে না। তো এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, এই যে রুটি, বড় করে রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এইভাবেও বানাতে পারেন কিংবা ছোট আকারে রুটিও বানাতে পারেন। তো আমি বড় করে রুটি বানিয়ে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা মূলত বানাই আমি ডাম্পলিংটা। এই যে একটু সাইডে পানি লাগিয়ে দেব, পানি লাগিয়ে দিলে ভাঁজ করলে কি আর খুলে আসবে না। তো পরিমাণ মতো চিকেন কিমা দিয়ে যেভাবে ফোল্ড করে এই যে একটা একটা করে কুচি দিলেই সুন্দর একটা ডিজাইন চলে আসে। মূলত ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন কতটা সহজ এবং দেখতে অনেক সুন্দর হয়। এই যে দেখুন, খুবই সহজ, তবে দেখতে কিন্তু অসাধারণ। দেখুন কতটা কিউট হয়েছে, এই যে খুব সুন্দর হয়েছে, তাই না? তো চলুন আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি। এই যে আমি আরও একটা দিয়েছি, এটাও একটা ইউনিক ডিজাইন। তো যে ডিজাইন দিবেন সেই ডিজাইনেই খেতে ভালো লাগবে। ডিজাইনের ওপরে কিন্তু মোমোর টেস্ট নির্ভর করে না। তো যে কোনোভাবেই ডিজাইনে দিতে পারো, মোমোর টেস্ট নির্ভর করে মূলত চিকেন কিমার মধ্যে। তো এই যে আবার ফোল্ড করে দিলাম, দুইটা কুচি দিয়ে দিব। এই যে ওইটা দিয়েছিলাম তিনটা, এটা দিয়ে দিলাম দুইটা। একদম সহজ, যে কোনোভাবে দেওয়া যায়। এই যে দেখুন কত সুন্দর করে একটা ভাঁজ হয়ে গেল। তো এইভাবে মোমোসের ডিজাইন দেওয়া হয়, যে কোনোভাবেই ডিজাইন দেওয়া যাবে। তো সবগুলা দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই যে দেখুন কত সুন্দর কিউট কিউট আমি বানিয়ে ফেলেছি। অনেক রকমের ডিজাইন আমি দিয়েছি, যে কোনোভাবে যে কেউ এই ডিজাইন দিতে পারবে। তো চলো আমি এটাকে এখন সেদ্ধ করতে দেই। একদমই সহজ, কোনো রকম ঝামেলা নেই, বাচ্চাদের খুবই পছন্দ। আমার মেয়ে তো এই মোমোসটা খেতে খুবই পছন্দ করে। আমার মনে হয় মোমো খেতে প্রায় মানুষই পছন্দ করে। তো সেদ্ধ করার জন্য অবশ্যই প্রথমে যেটাতে আমি সেদ্ধ করব সেখানে একটু তেল ব্রাশ করে দিতে হবে। এটাকে কিন্তু কলাপাতায় সিদ্ধ দেওয়া যায়, তো কলাপাতা আমার হাতের কাছে ছিল না, তাই আমি একটু তেল ব্রাশ করে দিয়ে যেখানে দিয়ে দিলাম। তেল ব্রাশ করে দিলে সুবিধা হয় কি, মোমোটা এখানে আটকে যাবে না। তো কলা পাতায় দিলে আবার তেল দিতে হয় না। তো এক একজন এক একভাবে দিতে পারে। তো সবগুলো মোমো এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আর কোনো কাজ নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি এটাকে রাইস কুকারে দিয়ে দিব। এটা পাতিলেও দিতে পারে, আবার রাইস কুকারেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমার রাইস কুকারের ঢাকনা ছিল, তাই এটাকে আমি রাইস কুকারের সাথেই দিয়ে দিলাম। জাস্ট আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তো এখানে একটা টিপস হচ্ছে, মোমোটা কখন হবে কিভাবে বুঝতে পারবেন। মোমো থেকে যখন মাংসের একটা গন্ধ আসবে, ফ্লেভার ছড়াবে বাসা জুড়ে, তখনই বোঝা যাবে যেটা মোমোটা হয়ে গেছে। এবং একটু প্রেস করে দেখবেন যে মাংসটা শক্ত হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে মোমোটা হয়ে গেছে। তো ওই যে আমি নামিয়ে নিয়েছি। কত কিউট হয়েছে, তাই না? খেতে কিন্তু অনেক মজা হয়েছে, সত্যি বলতে দোকানের থেকেও বেশি মজা হয় বাসায় যে মোমোটা বানানো হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।